আমাদের দৃষ্টিতে যারাই অপরাধী, যারাই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদেরকে আমরা ধরব। এটা আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা এই অপারেশন পরিচালনা করি না। আমরা অপারেশন পরিচালনা করি তাদের বিরুদ্ধে যারা দেশের আইনশৃঙ্খলা এবং নাশকতা সৃষ্টিকারীতে জড়িত, সে মাদক চোরাচালান, মানব পাচারের সাথে জড়িত, চট্টগ্রাম বন্দর এলাকায় যে সমস্ত চোরাচালান অনুষ্ঠিত হয়, ক্ষুদ্র সে সমস্ত কাজে যারা জড়িত তাদেরকে আমরা গ্রেফতার করি। যা সীমান্তবর্তী নাফ নদীর সীমান্তবর্তী এলাকা যারা এখন আছে তারা কোনো রেগুলার ফোর্স না, তারা হচ্ছে মিয়ানমারের বিদ্রোহী গ্রুপের সাথে মিয়ানমার সরকারের যেটা চলমান সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়। আমরা নিশ্চিত করব আমাদের নাফ রিভারের যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি লাইন যেটা আছে সেটা অতিক্রম করে তারা যেন কোনোভাবে আমাদের দেশের অভ্যন্তরে ঢুকতে না পারে, এবং তারা যেন ঢুকতে না পারে সেজন্য কিন্তু আমরা নাফ নদীতে আমাদের টহল জোরদার করেছি। গতকালকেও আমরা 2টি উচ্চ গতিসম্পন্ন 2টা স্পিডবোট পাঠিয়েছি। আমরা শাহপরীতে আমাদের অত্যাধুনিক রেডার স্থাপন করেছি, এবং এই রেডারের মাধ্যমে আমরা প্রতিনিয়ত নাফ নদীর পূর্ব দিক থেকে কোনো বোট অবৈধভাবে বাংলাদেশ সীমানায় প্রবেশ করছে কিনা সেটা আমরা প্রতিনিয়ত লুক আফটার করছি, কেন যেন কোনো অবৈধভাবে কেউ বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আপনারা জানেন যে বাংলাদেশ বঙ্গোপসাগরে আইএমবিএল যেটা আছে ইন্টারন্যাশনাল মেরিটাইম বর্ডার লাইন বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে অলরেডি আপনার নির্ধারিত হয়েছে। তো মাছ ধরতে যাওয়ার সময় কিছু কিছু জেলে তাদের সাগরে তো ওরকম নির্ধারিত কোনো ল্যান্ডমার্ক নাই যে এইটা ক্রস করে দেখা যায়। তো অনেক সময় বাংলাদেশের জেলেরা ভুলক্রমে তারা ওই আইএমবিএল ক্রস করে চলে যায়। ভারতীয় কোস্টগার্ডের সাথে আমাদের ভালো সুসম্পর্ক রয়েছে। এই ধরনের কোনো সিচুয়েশন যদি হয়, আমাদের জেলেরা ভারতীয় জলসীমানায় প্রবেশ করে যায়, তাহলে আমরা ভারতীয় কোস্টগার্ডের মধ্যে যোগাযোগের মাধ্যমে তাদেরকে আমরা নিয়ে আসার ব্যবস্থা করি। আর তারা যেন ভারতীয় জলসীমা প্রবেশ করতে না পারে আমরা বিভিন্ন সময়ে জেলেদেরকে বা মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশন যেটা আছে তাদেরকে অবহিত করার মাধ্যমে বিষয়টাকে স্পষ্টকরণ করে দিই যেন তারা ভারতীয় জলসীমানার মধ্যে মাছ ধরতে না যায়। নদীতে বা সমুদ্র তীরবর্তী এলাকায় যে সমস্ত লাইটারের বোট বা ফিশিং বোটে যে সমস্ত চাঁদাবাজি চলছে সেগুলোর বিষয়ে আমরা সদা তৎপর আছি। আমরা প্রথমে বলেছি যে আমরা দিন-রাত 24 ঘন্টা কিন্তু বিভিন্ন পেট্রোলের মাধ্যমে, নৌকার মাধ্যমে, আমাদের ফিশিং আমাদের যে হাই স্পিড বোটসমূহ আছে 24 ঘন্টা কিন্তু আমাদের জাহাজ পেট্রোলে থাকে, এবং জাহাজ থেকে পেট্রোলের মাধ্যমে আমরা অন্যান্য আমাদের নিজস্ব জাহাজের যে বোট আছে সেই বোট পাঠিয়ে আমরা প্রত্যেকটা লাইটারেজ ভেসেলকে আমরা পরিদর্শন করি, তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা এনশিওর করি যেন কোনো চাঁদাবাজি এরকম না করতে পারে আর কি।